আসসালামু আলাইকুম। রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা অষ্টম শ্রেণীর মহাকর্ষ বলের অনুশীলনীর আমরা একটা সৃজনশীল সমাধান করব, যেটা আমাদের হচ্ছে 2025 সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় এসেছিল। কি প্রশ্নটা বলছে, বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে থাকা তিন বন্ধু লিটু, টিটু এবং জিতুর ভর যথাক্রমে 40 কেজি, 50 কেজি এবং 60 কেজি। টিটু থেকে লিটুর দূরত্ব 2 মিটার এবং জিতুর দূরত্ব কয় মিটার? 3 মিটার। এখানে গ নাম্বার বলছে কি জিতুর ওজন কত, কি কত? তাহলে ওজন নির্ণয়ের সূত্র, আমরা ওজন নির্ণয় করব। প্রথমে কিসের ওজন নির্ণয় করব? জিতুর। খালি কিসের ওজন নির্ণয় করতে বলছে? আমরা ওজন নির্ণয় করা শিখাচ্ছি না? তাহলে আমরা সেটা করব গ নাম্বার প্রথমে। তাহলে আমাদের ওজনের সূত্র কি? আমরা ওজনের সূত্রটা আগে লিখব, তাহলে আমরা বুঝতে পারবো কি কি লাগবে, তাই না? আচ্ছা, ওজনের সূত্রটা আগে বলি, তাহলে আমরা বুঝতে পারবো। ওজন সমান, ওজনকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডাব্লিউ। ডাব্লিউ সমান কি? ডাব্লিউ ইকুয়াল এমজি। তার মানে কি লাগবে? এম এর মান জানা লাগবে, আর কিসের মান জানা লাগবে? জি এর মান জানা লাগবে। আচ্ছা, এখানে আমাদের যেহেতু জিতুর ওজন বের করতে হচ্ছে, তার মানে জিতুর ভর লাগবে। কার ভর লাগবে? তার মানে দেওয়া আছে, জিতুর ভর কত? জিতুর ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা। তাহলে এম ইকুয়াল কয় কেজি? 60 কেজি। জিতুর ভরটা আমরা খুঁজে বের করব। জিতু যেহেতু শেষে, আমরা জিতুর ভর কত? 60 কেজি। তাহলে 60 কেজি লিখব। আচ্ছা, এখানে কি হচ্ছে, আমাদের কোনো অঞ্চল বলছে কি? অঞ্চল বলে না। তার মানে জির কোন মানটা ব্যবহার করব? আমরা জি হচ্ছে তিনটা মান শিখে আছে, একটা বিষুব অঞ্চলে, একটা হচ্ছে মেরু অঞ্চলে, তাই না? আর আদর্শ মান শিখাচ্ছে। আর কি মান শিখাচ্ছি? ক্রান্তীয় অঞ্চলে শিখাচ্ছি, তার মানে আদর্শ মান শিখাচ্ছে। চাঁদের জন্য জির মান শিখাচ্ছি না? এখানে কোথাও কি উল্লেখ আছে যে বিষুব অঞ্চলে, মেরু অঞ্চলে এমন কোনো কিছু উল্লেখ আছে? তাহলে যখন উল্লেখ থাকে না, তখন কোন জির মান বসান লাগে? আদর্শ জির মান, তাই না? তাহলে আমরা জি অভিকর্ষ ত্বরণ লাগবে। কি লাগবে? অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? জির মান কত? তাহলে 9. আচ্ছা, যেহেতু বাংলায় হচ্ছে 9 কত 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। বোঝা গেছে? এখন আমরা যেহেতু ওজন নির্ণয় করতে বলছি, অতএব ওজনের সূত্র ফেলবো। আমরা জানি ওজন W ইকুয়াল কি? এম জি। আচ্ছা, এম এর জায়গায় এম এর মান বসাবো। এম এর মান কত? 60। কিছু না, গুণন, তারপরে আমরা জি এর জায়গায় জি মান বসাবো। জি এর মান কত? 9.8। তাহলে কত হচ্ছে? তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে 6 আসছে 48 এর 8, হাতে কত? 4। তাহলে 6 নং 54 আর 4 কত হয়? 58। তাহলে এত নিউটন। আমাদের ওজনের একক কি? নিউটন। এইটুকু অঙ্কের জন্য আমরা কয় মার্ক পাবো? 3 মার্ক। তাহলে এরকম বৃত্তি পরীক্ষায় যদি আমাদের এইরকম গাণিতিক সমস্যা, ওজন নির্ণয় করতে বলে, পারবো না? চাঁদে নির্ণয় করতে পারলে ওজন নির্ণয় করতে পারবো না? তাহলে সমস্যা আছে ওজন নির্ণয় করা। আমরা গতকাল ক্লাসেও বলছিলাম যে এইরকম ওজন নির্ণয় থেকে আমাদের গাণিতিক সমস্যা গ নাম্বারে থাকে, কোথায় থাকে? তাহলে কি খুব কঠিন? বোঝা গেছে? আচ্ছা, এখন ঘ নাম্বার প্রশ্নটা ভালো করে পড়ো। কি বলছে? টিটুর সাথে কোন বন্ধুর আকর্ষণ বল বেশি? তার মানে কয়জন ছিল? 3 জন ছিল। তার মানে একজনের সাথে তুলনা করতে বলছে। কয়জনের সাথে? টিটুর সাথে একবার কার তুলনা করতে বলছে? লিটুর সাথে একবার টিটুর তুলনা করতে বলছে। লিটুর সাথে একবার কার তুলনা করতে বলছে? জিতুর তুলনা করতে বলছে। টিটুর থেকে লিটুর দূরত্ব কত? 2। কত? 2। আবার হচ্ছে টিটুর থেকে এর দূরত্ব কত? 3 মিটার, তাই না? তাহলে 2 আর একটা হচ্ছে 3, সেটা আমাদেরকে কি করতে বলছে? একজন জায়গায়, আমি মনে করো টিটু, টিটুর থেকে আর একজনের দূরত্ব 2 মিটার, একজনের দূরত্ব কয় মিটার? 3 মিটার। তাহলে সেটাই আমাদেরকে কি করতে বলছে? যে টিটুর সাথে কার হচ্ছে কোন বন্ধুর আকর্ষণ বল বেশি। তার মানে আকর্ষণ বলের আমরা একটা সূত্র পাইছিলাম মহাকর্ষ বলের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? মহাকর্ষ বলের ক্ষেত্রে আমরা একটা সূত্র পাইছিলাম আকর্ষণ বল। F ইকুয়াল কি সূত্র পাইছিলাম? G ইনটু m1 m2 ডিভাইডেড v স্কয়ার। বোঝা গেছে? তাহলে আমরা এখন এই গাণিতিক সমস্যাটা সমাধান করব। সবাই মনোযোগ দিয়ে দেখো। তাহলে প্রথমে কারটা করব। প্রথমে আমরা কারটা করব টিটুর সাথে কোন বন্ধুর করব? টিটুর সাথে লিটুরটা করব। টিটুর সাথে কারটা করব? লিটুর। তাহলে টিটুর সাথে প্রথম ক্ষেত্রে, তার মানে আমরা টিটুর সাথে লিটুর আকর্ষণ বলের ক্ষেত্রে, কি বলের ক্ষেত্রে?
আচ্ছা যা যা দেওয়া আছে তার মানে এর ভরটা কি হবে আমরা যেহেতু করলাম F ইকুয়াল G ইনটু M1 M2 ডিভাইডেড কি স্কয়ার M1 মানে কি প্রথম বস্তুর ভর শিখাচ্ছিলাম তার মানে প্রথম ব্যক্তি কে আছে T2 তার মানে T2 ভর কি হবে M1 T2 ভর কি হবে M1 T2 ভর তাহলে লিখে ফেলি T2 ভর কি হবে M1 কত দেওয়া আছে তাহলে দেখো M1 কত দেওয়া আছে T2 ভর কত T2 ভর হচ্ছে 50 কেজি কয় কেজি T2 ভর 40 কেজি G2 ভর কয় কেজি 60 কেজি তাই না তাহলে T2 ভর কয় কেজি 50 কেজি তার মানে M1 কয় কেজি আসলো 50 কেজি এরপর আরেকটা আমরা বলছি M2 মানে দ্বিতীয় বস্তু ভর এখানে দ্বিতীয় বস্তু বলতে দ্বিতীয় ব্যক্তি আছে না এখানে দ্বিতীয় ব্যক্তিকে লিটু তার মানে লিটুর ভর M2 হবে লিটুর ভর কি হবে তাহলে লিটুর ভর কি লিটুর ভর M2 এর মান কত তার মানে লিটুর ভর কত 40 কেজি তার মানে 40 কেজি লিখব আচ্ছা আমরা বলছিলাম যে D মানে কি মধ্যবর্তী দূরত্ব ডিটা কি ছিল তাহলে দেখো তো টিটুর সাথে লিটুর মধ্যবর্তী দূরত্ব কত ছিল 2 মিটার কত টিটুর থেকে লিটুর দূরত্ব কত 2 মিটার তার মানে মধ্যবর্তী দূরত্ব আমরা কি দ্বারা প্রকাশ করি মধ্যবর্তী দূরত্ব d ইকুয়াল মধ্যবর্তী দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয় d দ্বারা তাহলে d এর মান কত দেখো তো কয় মিটার বলছো না 2 মিটার তাহলে আমাদের এখন কি নির্ণয় করতে হবে বল নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে আমরা g এর মান ওরা মহাকর্ষ ধ্রুবকের মান বলে দিয়েছে মহাকর্ষ ধ্রুবক আমরা লিখি মহাকর্ষ ধ্রুবকটাও লিখে নেই মহাকর্ষ ধ্রুবক g ইকুয়াল কত 6.7 গুণন 11 নিউটন মিটার স্কয়ার পার কি কেজি স্কয়ার এটা আমাদের হচ্ছে জি এর মান এটা কিসের মান জি এর মান এখন আমরা কি করব হচ্ছে বল নির্ণয় করব কি নির্ণয় করতে বলছিল বল তাহলে এটার ক্ষেত্রে বল নির্ণয় করব যেহেতু এটা দুইটা বল নির্ণয় করতে হবে কয়টা বল নির্ণয় করতে হবে তাহলে এই বলের ক্ষেত্রে আমরা F1 ধরি কি ধরি F1 তাহলে সূত্র কি F1 তাহলে আমরা জানি সেটা লিখি আমরা জানি তাহলে F1 সমান সমান কি সূত্র G ইনটু M1 M2 ডিভাইডেড কি G স্কয়ার তাই না এখন আমরা মানগুলো বসাই G জায়গায় G এর মান বসাবো G জায়গায় কি বসাবো G এর মান কত বলো তো 6.7 গুণন 10 এর উপর ইনভার্স কত 11 আমরা এককটা বসাবো না এককটা কি বসাবো না তারপরে কি আছে ইনটু M1 এর মান কত 50 গুণন M2 এর মান কত 40 D এর মান কত D এর মান পাইছিলাম আমরা 2 D এর মান কত পাইছিলাম তার উপর কি স্কয়ার তাহলে আমরা কি করব আমরা সব এইগুলো সব উপরে গুণ করব কোথায় গুণ করব এইটা সব কি গুণ করব উপরে ক্যালকুলেটরে কিভাবে তুলব 6.7 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 11 মানে পাওয়ার দিয়ে কি তুলব মাইনাস তুলে 11 তুলব গুণন তারপরে কি লিখব 50 লিখব তারপরে গুণন কত লিখব 40 মনে থাকবে তাহলে এই কটা উপরে গুণ হবে কোথায় গুণ হবে এগুলো সব উপরে গুণ করে উপরে লিখব এগুলো সব গুণ করে কোথায় লিখব উপরে আর নিচে 4 আর 2 এর পরিষ্কার গুণ কত হবে 4 তাহলে যা আসবে সেটা আমরা লিখব এই কটা গুণ করে কি লিখব যা আসবে তাহলে কত আছে দেখি গুণফল তোমরা বলো তো 3 পাওয়ার ইনভার্স কত আছে 1.34 আচ্ছা আমরা তোমরা ক্যালকুলেটরে গুণ করছো না দেখো ক্যালকুলেটরে গুণ সাথে মিলে 4 5 20 7 2 14 4 6 2 12 আর 1 13 1.34 1 কত 34 গুণন একটা শূন্য দুটো তিনটা শূন্য আর হচ্ছে 1 4 তাহলে 10 টু দি পাওয়ার ইনভার্স 7 তাই আছে না 10 টু দি পাওয়ার ইনভার্স কত আছে হ্যাঁ 7 আছে না তাহলে এটা আমাদের হচ্ছে উপরে ক্যালকুলেশন করে আসলে এটা সকল গুণ করে তাই আছে কিনা আমাদের এটা আছে কিনা বোঝা গেছে ক্যালকুলেটর দ্বারা বোঝা গেছে তাহলে এখন কি করব এইটা ব্র্যাকেট দিয়ে লিখব কি দিয়ে লিখব ব্র্যাকেট এইটা ব্র্যাকেট ভাগ 4 দিব ব্র্যাকেট দিয়ে সব সময় এরকম ইনটু আকারে থাকলে আমরা কি দিয়ে ভাগ করব ব্র্যাকেট দিয়ে কি দিয়ে এখানেও নিচেও তো গুণ আকারে থাকতো কি আকারে থাকতো তাহলে এটাতে ব্র্যাকেট দিতাম নিচেও গুণ আকারে ব্র্যাকেট দিতাম দিয়ে কি করতাম ভাগ দিতাম কি দিতাম ভাগ করতাম মনে থাকবে ক্যালকুলেশন করার নিয়ম আচ্ছা তাহলে এইটা ভাগ এইটা করব এখন
3 14 3 4 আবার 12 12 2 20 4 5 20 3.35 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স কত 8 10 টু দি পাওয়ার কি আছে 8 এটা আছে কিনা তোমাদের ক্যালকুলেটরে তাহলে এত আমাদের হচ্ছে বলের একক কি শিখাইছিলাম বলের একক নিউটন বলের একক কি নিউটন তাহলে এত নিউটন এটা কি আসলো এত নিউটন বোঝা গেছে তাহলে এটা আমাদের কি আসলো হচ্ছে বলের একক আসলো মানে বল আসলো কার ক্ষেত্রে বল আসলো প্রথমটার ক্ষেত্রে বল আসলো প্রথমটার ক্ষেত্রে কি বল আসলো আকর্ষণ বল আসলো বোঝা গেছে তাহলে টিটুর সাথে লিটুর আকর্ষণ বলটা আমরা পাইলাম এটা পাইলাম কত পাইলাম এইটা বোঝা গেছে এই পর্যন্ত একটু তুলে নিয়ে রাখি যে ওরা বলছে কার আকর্ষণ বল বেশি হবে সেটা তো নির্ণয় করতে হবে তাহলে আমরা এটা নির্ণয় করে রাখছি প্রথম F1 এর মান কত পেয়েছি 3.35 গুণন এত নিউটন এত কি নিউটন তাহলে আমরা এটা মিশে দিলাম এটা কি করে দিলাম মিশে দিলাম এবার কারটা নির্ণয় করব দ্বিতীয় যেহেতু একজনেরটা হইলো না এখন আমরা কারটা নির্ণয় করব T2 থেকে G2 দূরত্ব কার দূরত্ব T2 থেকে G2 দূরত্ব T2 এর সাথে G2 আকর্ষণ বলের ক্ষেত্রে এবার দেখো তো আমাদের টিটুর ভর তার মানে প্রথমে আসে তার মানে এটা কিসের কি টিটুর ভর কি হবে টিটুর ভর m1 তাই না m1 কয় কেজি 50 কেজি তারপরে কার ভর জিতুর ভর কয় কেজি 60 কেজি আর আমরা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব কি দূরত্ব মধ্যবর্তী দূরত্ব কত 3 মিটার মধ্যবর্তী দূরত্ব 3 মিটার আমরা আবার কি নির্ণয় করব এবার আবার বল নির্ণয় করব যেটা একবার বল নির্ণয় করছি F1 এবার কি নির্ণয় করব F2 একই সূত্র F2 ইকুয়াল G m1 m2 ডিভাইডেড কি d স্কয়ার আমরা মান বসাবো g এর জায়গায় g এর মান বসাবো তাহলে গুণন কত তারপরে কত m1 এর মান বসাবো m1 এর জায়গায় কি বসাবো m1 এর মান কত তারপরে বসাবো d এর মান d এর জায়গায় d এর মান বসাবো তার উপর স্কয়ার দিব আমরা কি বলছি এগুলো সব কোথায় গুণ হবে উপরের সাথে গুণ হবে কার সাথে গুণ হবে উপরের সাথে 5 6 30 3 7 21 এর 1 3 6 18 18 19 20 এটা আছে 2 দশমিক তাহলে গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 7 তাই আছে কিনা আচ্ছা তারপরে আমরা কয় 3 এর উপরে বলো কত হয় 9 তাহলে আমরা এটাতে এটা কি করব ভাগ করব তার আগের মতো ভাগ করব তাহলে 9 2 কোনো 18 তাহলে 18 2 21 9 2 কোনো 18 আচ্ছা 27 আচ্ছা গুণন 10 টু দি পাওয়ার দশমিকের পর আমরা 2 ঘর নিব দশমিকের পর কয় ঘর নিব 2 ঘর দেখো বেশি আসছে কত আসছে বেশি তাহলে 8 ইনভার্স 8 নিউটন কত নিউটন আচ্ছা দেখো দশমিকের পর কয় ঘর আছে এটা আছে কিনা 2.23 তারপর আরো চলতেছিল তাই না তাহলে আমরা দশমিকের পর 2 ঘর নিব কয় ঘর নিব 2 ঘর নেওয়ার পর যা আছে তাই লিখব বুঝা গেছে তাহলে এইটা এখন দেখো এটা কি পাইলাম F2 পাইলাম একটু মনোযোগ দেই ইনভার্সের দিকে যত বেশি থাকবে মনে রাখবে ইনভার্সের দিকে যত বেশি থাকবে সেটা তত কম সেটা তত কি হবে কম এখন যদি মিল থাকে দেখো এটার কি আছে মিল আছে না দুইটারই কি আছে মিল আছে যদি মিল থাকে তাহলে সামনের সংখ্যা যেটা বড় সেটা বড় সামনের সংখ্যা যেটা বড় তাহলে কোন সংখ্যা বড় এই সংখ্যা বড় না এই সংখ্যা বড় কোন সংখ্যা বড় 3.35 বড় 2.23 এর থেকে তাই না তাহলে বল কোনটার বেশি আছে প্রথম ক্ষেত্রে নাকি দ্বিতীয় ক্ষেত্রে তাহলে বল কোথায় ক্ষেত্রে বেশি আছে F1 গ্রেটার দ্যান F2 F1 গ্রেটার দ্যান কি তার মানে প্রথম ক্ষেত্রে কার ছিল T2 এর সাথে কার আকর্ষণ বল T2 এর সাথে লিটুর আকর্ষণ বল বেশি অতএব T2 এর
সাথে লিটুর কি লিটুর আকর্ষণ বল বেশি। বুঝতে পারছি? সমস্যা আছে? আমরা কি বললাম, যদি ভিন্ন থাকতো, যদি কি থাকতো, ভিন্ন থাকতো, যদি ভিন্ন থাকতো তাহলে মনে রাখবা যার ইনভার্স কম, মানে পাওয়ার হিসেবে ইনভার্স হিসেবে যার কম থাকবে তাই বেশি, কম থাকবে তাই কি হবে, বেশি হবে। আর ইনভার্স হিসেবে বেশি থাকলে সেটা কি হবে, কম। কিন্তু ইনভার্স যদি না থাকতো তাহলে যাই বেশি তাই বেশি। মনে থাকবে, এটা মনে থাকবে। যেহেতু আমাদের আকর্ষণ বলটা ইনভার্স হিসেবে আসবে, মোটামুটি ইনভার্স হিসেবে আসবে। যদি একই না থাকে, ভিন্ন ভিন্ন থাকে, তাহলে মনে রাখবা যার কম, যার কি হিসেবে কম, কম তাই কি হবে, তার আকর্ষণ বলটা কি হবে, বেশি হবে। যার বেশি ইনভার্স হিসেবে বেশি থাকবে, তার আকর্ষণ বলটা কি হবে,